This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে এই ভিডিও কৌস্তব বাগচি, অর্থাৎ যে এখন ন্যাড়া বাগচি নামে পরিচিত, সেই ন্যাড়া বাগচিকে নিয়ে। ন্যাড়া বাগচি অতীতে কংগ্রেস করেছেন। কংগ্রেসে থাকাকালীনই অধীর চৌধুরীর সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হয় এবং সঙ্গে সঙ্গেই তিনি অধীর চৌধুরীর মতো অত্যন্ত মমতা বিরোধী হয়ে ওঠেন এবং মমতা বিরোধী হওয়ার জন্য তার কংগ্রেসে খুব একটা ভালো লাগছিল না। তার কারণ এই মুহূর্তে মমতা বিরোধীদের স্থান বাংলায় মাত্র একটা দল, সেই দল বিজেপি। যারা যত বেশি মমতা বিরোধী তাদের বিজেপিতে তত বেশি কদর। যেমন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থেকে সারদা নারদা সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার পরেও বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতার মতো একটি সম্মানজনক পদে বসেছেন। সেরকম ভাবেই সিপিএম, কংগ্রেস সহ আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা যত বেশি মমতা বিরোধী তারা বিজেপিতে গিয়ে তত বেশি জামাই আদর পাচ্ছেন। কৌস্তব বাগচিও তাদের মধ্যে অন্যতম। যাই হোক, এই কৌস্তব বাগচিকে নিয়ে আজকে আমাদের খবর। সেই খবরের মূল বিষয়, যদি কোনো হিন্দু অসুস্থ হন এবং অসুস্থ হওয়ার পরে যদি দেখা যায় যে তার তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন, সেই হিন্দু যদি রক্ত না পায় বা সেই হিন্দু রোগীর বাড়ির লোকজন যদি রক্ত সংগ্রহ করতে না পারে, তার দায়, তার দায়িত্ব আগামী দিনে নিতে হতে পারে কৌস্তব বাগচিকে। কেন বলছি এই কথা, সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আজকে আমাদের পর্বে থাকছে। কিন্তু তার আগে একবার গুগলকে প্রশ্ন করেছিলাম যে ভারতবর্ষে প্রতিদিন গড়ে কত মানুষ রক্তের অভাবে মারা যায়। গুগল এআই সম্পূর্ণ তথ্য তলাশ করে পরিসংখ্যান ঘেটে যা তথ্য আমাদের কাছে তুলে দিয়েছে, যেই তথ্য আমি পেয়েছি সেই তথ্য অত্যন্ত চিন্তার বিষয়। যেই তথ্য এখন আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা একবার দেখুন। আমি যে প্রশ্ন করেছিলাম যে ভারতবর্ষে প্রতিদিন গড়ে কত মানুষ রক্তের অভাবে মারা যায়, তার উত্তরে গুগল বলছে, কি বলছে, ভারতে প্রতিদিন ঠিক কত মানুষ রক্তের অভাবে মারা যায় তার সঠিক সংখ্যা বলা কঠিন, তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 12,000 মানুষ প্রতিদিন সময় মতো নিরাপদ রক্ত না পাওয়ার কারণে বিভিন্ন পরিস্থিতিতে মারা যান। ভারতে রক্তের বিশাল ঘাটতি রয়েছে, বার্ষিক চাহিদার তুলনায় সরবরাহ কম, যার কারণে সার্জারির দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা এবং ক্যান্সারের মতো রোগে আক্রান্তদের জীবন বিপন্ন হয়। অর্থাৎ যত পরিমাণ রক্ত সরবরাহ হলে বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব, তত পরিমাণ রক্ত সরবরাহ হয় না। তার কারণ মানুষজনের মধ্যে রক্তদান সম্পর্কে একটি ভুল ধারণা আছে, সেই জায়গা থেকে অনেকে রক্তদান করতে চান না। যাই হোক, সেই সমস্ত বিষয় অন্য। কিন্তু প্রতিদিন ভারতবর্ষে 12,000 মানুষ রক্তের অভাবে মারা যায়। প্রসবকালীন, অর্থাৎ মহিলারা যখন গর্ভবতী হন, যখন তাদের প্রসব হয়, সেই সময় অনেকের ক্ষেত্রে অনেক ব্লাড লস হয়, তখন রক্ত দিতে প্রয়োজন হয়। তখন রক্ত না পেয়ে বা পর্যাপ্ত পরিমাণ সঠিক গুণগত মানের রক্ত না পেয়েও অনেকের মৃত্যু হয়। আবার ক্যান্সার একটি মারণ ব্যাধি। আমরা জানি ক্যান্সার যখন হয় তখন কেমো নিতে হয়। কেমো নেওয়ার সময় রক্ত দেওয়া ম্যান্ডেটরি। সেই রক্ত যদি না পায় একজন ক্যান্সার রোগী মারা যাবেন। এছাড়া বিভিন্ন ধরনের অপারেশন, বিভিন্ন ধরনের জটিল রোগের ক্ষেত্রেও রক্তের প্রয়োজন হয়। অর্থাৎ রক্তর অভাবে ভারতবর্ষে গুগলের কাছে প্রশ্ন করে পাওয়া তথ্য অনুযায়ী 12,000 মানুষ প্রতিদিন মারা যাচ্ছে ভারতবর্ষে। শুধু এই তথ্য না, গুগলের কাছ থেকে আরো তথ্য পাওয়া গেছে। সেখানে বলছে বিশাল ঘাটতি। ভারতবর্ষে বার্ষিক 15 মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হলেও প্রায় 4 মিলিয়ন ইউনিটের ঘাটতি থাকে। অর্থাৎ ভারতবর্ষে 15 মিলিয়ন রক্তের প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে 10 থেকে 11 মিলিয়ন রক্ত ভারতবর্ষে প্রতি বছর
পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4 মিলিয়ন রক্তের ঘাটতি। বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় রক্ত। আরো তথ্য, মৃত্যুর কারণ পর্যাপ্ত রক্ত না পাওয়ায় বহু মানুষ বিশেষত জরুরি অবস্থায় প্রাণ হারান। ঘাটতির কারণ সচেতনতার অভাব, রক্তদান নিয়ে ভুল ধারণা, অপর্যাপ্ত ব্লাড ব্যাংক ও পরিকাঠামো এই সংকটের প্রধান কারণ। যে কথা বলছিলাম যে জরুরি পরিস্থিতিতে রক্তের অভাবে মানুষের মৃত্যু হয় এবং রক্ত পাওয়া যায় না, রক্তদান নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, পরিকাঠামো ঠিকঠাক নেই, এই সমস্ত বিষয়ে রক্ত ঠিকঠাক সরবরাহ না হওয়ার ফলে মুমূর্ষু রোগীরা যাদের প্রয়োজন তারা মারা যান। এবার মানুষ মারা যাচ্ছে সে হিন্দু না মুসলিম সে কথা এখানে বলা হয়নি, কিন্তু কৌস্তব বাগচির একটি কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভাইরাল। সেই কৌস্তব বাগচিকে আগামী দিনে বাংলার কোন হিন্দু যদি রক্তের অভাবে মারা যায় তাদের পরিবার গিয়ে কৌস্তব বাগচির কাছে প্রশ্ন করতেই পারে, তাকে দায়ী করতেই পারে যে আমরা রক্ত পেলাম না, এর জন্য দায়ী আপনি। কেন? তার কারণ কৌস্তব বাগচির একটি বক্তব্য। কৌস্তব বাগচি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এখন অনুষ্ঠান হলেই বিরিয়ানি খাওয়ার চল, তা বিরিয়ানি আপনারা খান, কিন্তু বিরিয়ানি খেতে হলে হিন্দু দোকান থেকে খান, মাংস খেতে হলে হিন্দুর দোকান থেকে মাংস কিনুন। এমনকি এলাকায় শুধুমাত্র হিন্দুদের সঙ্গেই ব্যবসায়িক সম্পর্ক রাখুন, অন্য কোনো ধর্মের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবেন না। তিনি শুধুমাত্র হিন্দুদের সঙ্গেই ব্যবসায়িক সম্পর্ক রাখার কথা বলেছেন। উল্লেখযোগ্যভাবে শুধুমাত্র মুসলিম নয়, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক, বৌদ্ধ কোন ধর্মের সঙ্গেই সম্পর্ক রাখার কথা কৌস্তব বাগচি বলেননি। যেই কৌস্তব বাগচি একজন আইনজীবী হয়ে তিনি এই ধরনের মন্তব্য কিভাবে করলেন সে নিয়েও প্রশ্ন, কিন্তু আগে তার এই বক্তব্য শুনবো। ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো, যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না, কাজে মাংস কিনি। কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না, আমরা হালাল মাংস খাবো না। প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন, আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোন ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না। শুনলাম কৌস্তব বাগচির বক্তব্য, যেখানে কৌস্তব বাগচি বলছেন যে বিরিয়ানি খেতে হলে হিন্দু দোকান থেকে বিরিয়ানি খান, মাংস খেতে হলে হিন্দুর দোকান থেকে মাংস কিনে খান, ব্যবসায়িক সম্পর্ক সেটাও হিন্দুদের সঙ্গে রাখুন, অন্যান্য কারোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে না। তা কৌস্তব বাগচি, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আমার থেকে বয়সে বড়, রাজনীতিতেও আপনি প্রাজ্ঞ, আপনি একজন আইনজীবী, আপনি যে হিন্দুদের নিদান দিচ্ছেন যে হিন্দু ছাড়া অন্যান্য কারোর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, আগামী দিনে ঠাকুর না করুক যদি আপনি অসুস্থ হন, আমি অসুস্থ হই, যদি আমার পরিবারের কেউ অসুস্থ হয়, আপনার পরিবারের কেউ অসুস্থ হয়, আমাদের যদি হাসপাতালে ভর্তি হতে হয় এবং সেই সময় যদি রক্তের প্রয়োজন পড়ে, তখন কি আমরা ব্লাড ব্যাংক থেকে দেখে আনবো কোনটা হিন্দুর রক্ত কি কোনটা মুসলিমের রক্ত? আপনার কথা অনুযায়ী যদি হিন্দু ছাড়া অন্য কোনো মানুষের রক্ত আমরা না নিই, সেক্ষেত্রে যদি রক্ত না পেয়ে আমার পরিবারের কোনো একজন মানুষের অকালে মৃত্যু ঘটে, তার দায় কি আপনি নেবেন? তখন গিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে কৌস্তব দা, আপনি ব্রাহ্মণের সন্তান, আপনি হিন্দুর ঘরের সন্তান, আপনি সেদিন নিদান দিয়েছিলেন হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই। আজকে আমি সায়ন্তন চক্রবর্তী, আমিও আপনার মতো একজন সনাতনী ব্রাহ্মণ পরিবারের ছেলে, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আমি আমার পরিবারের লোক যখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছে, তখন রক্তের প্রয়োজন হওয়ায় আমি হিন্দুর রক্ত ছাড়া রক্ত নেব না বলে ঠিক করেছি এবং রক্ত না পেয়ে আমার পরিবারের মানুষটি অকালে প্রাণ হারালো, এর দায় আপনাকে নিতে হবে। আপনার কাছে কি কোনো উত্তর থাকবে? কৌস্তব বাগচি দুম করে বলে দিলেন হিন্দু ছাড়া আর কারোর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কৌস্তব বাগচি, আপনার যখন ওষুধের দরকার পড়ে আপনি কি দেখতে যান সেই ওষুধটি কোন কোম্পানি থেকে তৈরি হয়েছে, সেই কোম্পানির মালিককে, সেই ওষুধের কারখানায় কারা কারা কাজ করছে, ধর্মে তারা কি? কৌস্তব বাগচি, আপনি কি দেখতে যান যে আপনার বাড়ির সামনে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা যারা তৈরি করেছে তারা কোন ধর্মের মানুষ? কৌস্তব বাগচি, আপনি যে জল পান করছেন সেই জল যেখান থেকে পরিশ্রুত হয়ে আসছে, সেই পরিশ্রুত হচ্ছে যেই কারখানা থেকে, সেখানকার মেশিন অপারেটর বা পাম্প অপারেটরের ধর্ম কি আপনি কি জানতে চাইছেন?
কৌস্তব বাগচি, আপনি যে ধান থেকে হওয়া চাল খাচ্ছেন, সেই ধান যে ফলাচ্ছে তার ধর্ম জানতে চাইছেন। কৌস্তব বাগচি, আপনার ঘরে যে সবজি রান্না হচ্ছে, সেই সবজি কারা ফলাচ্ছে তার ধর্ম কি আপনি জানতে চাইছেন? নাকি আপনি বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের কাছ থেকে এই সমস্ত জিনিস কিনে আনছেন? যদি হিন্দুদের কাছ থেকে খুঁজে খুঁজে কিনে আনেন তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি না করেন তাহলে এইভাবে সর্বসমক্ষে কেন হিন্দু মানুষদের ভুল পথে বিতাড়িত করবার চেষ্টা করছেন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছেন? কৌস্তব বাগচি, আপনি ভুলে যাবেন না যে শুধুমাত্র বাংলার সনাতনী ব্রাহ্মণ আপনি নন, আপনার মতো লাখ লাখ হাজার হাজার সনাতনী ব্রাহ্মণরাই বাংলায় বাস করে, যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা আপনার থেকেও বেশি করে মা কালীর আরাধনা করে, মা দুর্গার আরাধনা করে। সুতরাং মঞ্চ পেয়ে হাতে মাইক নিয়ে যা খুশি তাই বলে দেওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। আর আপনি যে ধরনের ভরকানিমূলক ভাষণ দিচ্ছেন, উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন, আগামী দিনে ঠাকুর না করুক কোন হিন্দু বাড়ির মানুষ যদি মুমূর্ষ অবস্থায় রক্তের প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়, তখন যদি কোনো হিন্দু বাড়ির মানুষ রক্ত আনতে গিয়ে খোঁজে যে শুধুমাত্র হিন্দুদের কাছ থেকে নেবে, এবং তৎপরবর্তী সময় যদি রক্ত না পায়, তাহলে তার দায় আপনাকেই নিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।